বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদালতে দেয়া ২০ জনের মৃত্যুদণ্ড এবং ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। রোববার বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ এ রায় দেয়। রায় সন্তোষ জানিয়ে আবরারের পরিবার জানিয়েছে বাকি আইনি প্রক্রিয়া শেষে দ্রুত রায় কার্যকর করার, আর আপিলে যাবার কথা জানিয়েছে আসামি পক্ষ। বিস্তারিত মিল্টন আনোয়ারের প্রতিবেদনে। ফেসবুকে ভারতবিরোধী স্ট্যাটাসের জেরে তৎকালীন ছাত্রলীগ নেতাকর্মীরা ২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে হত্যা করে। এই ঘটনায় আবরারের বাবা রাজধানীর চকবাজার থানায় হত্যা মামলা করেন। মামলার অভিযোগপত্রে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশ করে শিবিরের কর্মী সন্দেহে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ তুলে আবরারকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। ২০২১ সালের ৮ ডিসেম্বর আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয় বিচারিক আদালত। নিম্ন আদালতের মৃত্যুদণ্ড নিশ্চিতকরণ ও আসামিদের আপিলের জন্য পেপারবুক প্রস্তুত সহ সব প্রক্রিয়া শেষ হয়। আওয়ামী লীগ সরকার পতনের পর নভেম্বরে শুনানি শুরু হয়। ২৪ নভেম্বর শুনানি শেষ হয়। রবিবার হাইকোর্ট নিম্ন আদালতের রায় বহাল রেখে বলেন, বিচারিক আদালতের রায়ে হস্তক্ষেপের সুযোগ নেই। এই রায়ের মধ্য দিয়ে আদালত রাষ্ট্রে শৃঙ্খলা ফেরাতে সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলে জানান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আবরার ফাহাদের বাবা আমার ডান পাশে বসে আছেন। উনি ন্যায় বিচার পেয়েছেন, গোটা জাতি ন্যায় বিচার পেয়েছে এবং এই ধরনের রায়ের মধ্য দিয়ে একটি রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থায় ডিসিপ্লিন আনার জন্য, ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যে ধারণা, বিচার বিভাগের যে ধারণা, সেই ধারণাটা প্রতিষ্ঠিত হয়েছে। আবারও রায় জানতে উচ্চ আদালতে উপস্থিত ছিলেন আবরারের বাবা ও ভাই। তারা বলেন, বাকি আইনি প্রক্রিয়া শেষে দ্রুত রায় কার্যকরের অপেক্ষায় আছে তাদের পরিবার। পাশাপাশি আবরারের ভাই ক্ষোভ জানালেন এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনায়। হাইকোর্টে যে রায় দিতেছে এটা আমরা আপাতত সন্তুষ্ট, কিন্তু আমরা চাই যাতে এই রায়টা কার্যকর হয়, সেই জন্য এটা ব্যবস্থা করা হয়। আমরা আসলে অপেক্ষায় আসছি কবে হচ্ছে এদের রায় কার্যকর হবে। আর তার মধ্যে হঠাৎ করে জানতে পারতেছি একজনকে পালিয়ে চলে গেছে। ইভেন সে হচ্ছে এমন একজন যে হচ্ছে তাকে রুমে ডেকে নিয়ে গেছে এবং মারার সময় যে উপস্থিত ছিল, কিন্তু সেই জিনিসটা কেন লুকিয়ে রাখা হলো, ইভেন কেন হচ্ছে ৬ মাস পরে জানানো হলো, তা নিয়ে আসলে আমাদের কাছে কোনো পরিষ্কার উত্তরও আসলে এখনো পাই নাই। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী বললেন, তারা ন্যায় বিচার পাননি, উচ্চতর আদালতে আপিল করবেন তারা। ন্যায় বিচার বঞ্চিত হয়েছি, কিন্তু আইনের অধীনে, আইনের মাধ্যমে মহামান্য আপিল বিভাগ ছাড়া আমাদের আর কোনো ফোরাম না থাকায় আমরা সেই প্রত্যাশায় রাখতেছি যে ইনশাল্লাহ মহামান্য আপিল বিভাগ এই বিষয়গুলি বিবেচনায় নিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসিকতার প্রতীক হিসেবে ২০২৫ সালে আবরারকে স্বাধীনতা পদকে ভূষিত করেছে সরকার। মিল্টন আনোয়ার, ৭১, ঢাকা।